ঘুরতে যাওয়ার আগে যেটা ভেবেছিলাম করাবো, কিন্তু ওই যে টায়ার বাস্ট হয়ে যাবে বা ক্র্যাক হয়ে যাবে সাইড ওয়াল, এর জন্য করাতে হলো এটা ভাবিনি। ওই যে বলছিলাম না, এই জায়গাটা সমস্যাটা হয়ে গেছে টায়ারটা। মানে এসছি গাড়িটাকে ওয়াশ করাতে, আর ওয়াশ করানো মানেই 2-1 দিনের মধ্যে আমরা কিন্তু বেরিয়ে যাব। তো এখন রাত্রি 10টা বাজে, আমরা খাওয়া দাওয়া করে এই যে নিচে নেমে এসেছি গাড়ি গোছাবো বলে। আমি বলে দেবো ও মা, আমি ট্রিপটা রিভিল করে দেবো। গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেটার লিভিং। আজকে হচ্ছে মহালয়া, শুভ মহালয়া, শুভেচ্ছা সকলকে। দেবীপক্ষের সূচনা হয়ে গেছে আর আজকের আমরা বেরিয়ে পড়েছি। আমরা বেরিয়েছিলাম তো একটা কাজ নিয়ে, কিন্তু রাস্তায় বেরোনোর সাথে সাথেই আমাদের গাড়ির টায়ার গেছে, মানে সাইড ওয়াল ক্র্যাক হয়ে গেছে। মানে সেই ভিডিও তো আর করা হয়নি, কারণ তখন এমন একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি, বাইরে দরদর করে ঘামছি, এরকম একটা অবস্থা। তো যাই হোক, কর্তামশাই পুরো টায়ার চেঞ্জ করে আবার স্টেপনি যেটা সেটা লাগানো হলো আর কি। তো এখন আমাদের আজকে যেখানে যাওয়ার কথা ছিল সেই কাজটাও একটু ক্যান্সেল হয়ে গেছে, সেটাও একটা বিশেষ কারণে। তো সেই কথাটা না হয় পরেই বলবো। তো এনিওয়ে আজকে যাচ্ছি হচ্ছে আমরা এখন ইয়োকোহামার ওই টায়ার শপে, তাই তো? গুড আফটারনুন সবাইকে। দেবীপক্ষে শুরু হয়ে গেছে, আমার দেবীকেও আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। কারণ এখন দেবীপক্ষ, দেবীদের বিশেষ ধ্যান দেওয়া উচিত। সমস্ত বিবাহিত সবাইকে বলে রাখছি যে যে যার দেবীকে ভালোভাবে এই সময় একটুখানি ধ্যান দেবেন, কারণ এই সময় হাতে ত্রিশূল নিয়ে থাকে তারা। তো যাই হোক, শুরুটা আজকে একটু চ্যালেঞ্জিং হয়ে গেছিলো, খারাপ বলবো না, চ্যালেঞ্জিং হয়ে গেছিলো। তার কারণ হচ্ছে রাস্তা দিয়ে বেরোনোর সময় এখন অনেকেই তাদের মানে ব্যাক সাইডে যে দরজার সামনেটা না, আমাদের ওখানে স্পেশালি গলিগালার মধ্যে যেহেতু বাড়ি আমাদের, তো লেগে গিয়ে টায়ারটা সাইড ওয়ালটা ক্র্যাক হয়ে গেল। আর আমাদের একটা অন্য জায়গায়ও যাওয়ার কথা ছিল, কি সুন্দর দেখো। আর আমাদের আজকে একটা অন্য জায়গায় একদম সেট প্রোগ্রাম ছিল, সেখান থেকেও একটা মানে বিচ্ছিরি সংবাদ পেলাম। তো সেটাও আমি পরে শেয়ার করব, এটা ঋষভের সাথে রিলেটেড। তো সেটাও একটা বিশেষ ইমার্জেন্সির কারণে সেটাও ক্যান্সেল হয়ে গেল। তো তারপরে ডিসাইড করলাম, যেহেতু আমাদের আর 2-3 দিন বাকি মাত্র আমাদের রোড ট্রিপ চালু করতে, তো টায়ার তো সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তো টায়ারটাকে তো ঠিক করিয়ে নিতেই হবে। আমি আনমলজিকে ফোন করলাম, আনমলজি বললো যে আপনি চলে আসুন আমাদের নিউ টাউনের শোরুমটাতে, এসে আপনি আপনার টায়ারটার কাজটা করিয়ে নিন। আর তার সাথে সাথে হুইল অ্যালাইনমেন্ট ব্যালেন্সিংটাও করিয়ে নেবো। এটা তুমি কালকেই বলছিলে। বর্ষার পর রাস্তাঘাটের যে অবস্থা আমাদের ওয়েস্ট বেঙ্গলে বিশেষ করে, তো এই অবস্থাতে যদি হুইল অ্যালাইনমেন্ট ব্যালেন্সিং না করা হয় তাহলে লং ড্রাইভে সমস্যা দিতে পারে। সেই কারণে আরও ডিসাইড করলাম যে হুইল অ্যালাইনমেন্ট ব্যালেন্সিং দুটোই করিয়ে নেবো যখন যাচ্ছি টায়ারের কাজ করাতে। তো এখন আমরা যাব। কিছু আমাদের প্রবলেম হচ্ছে হুইল ব্যালেন্সিং এ? না, হুইল ব্যালেন্সিং অ্যালাইনমেন্টে তুমি তো বুঝতে পারবে না, কিন্তু তোমার টায়ার খেয়ে যাবে। আচ্ছা, যদি তোমার ক্যাম্বার আউট হয় বা কিছু সমস্যা থাকে তাহলে তোমার টায়ারের এক সাইড খেয়ে যাবে। যে টায়ারটা ধরো তোমার 50,000 চলবে, সেটা 5,000-এ শেষ হয়ে যাবে। আচ্ছা, তো এই হুইল অ্যালাইনমেন্ট এটা টাইম টু টাইম এটা চেক করানো উচিত না? প্রত্যেক 5,000 কিলোমিটার পর হুইল অ্যালাইনমেন্ট করে নেওয়া উচিত। ব্যালেন্সিং না হলেও চলবে, কিন্তু হুইল অ্যালাইনমেন্টটা প্রত্যেক 5,000 কিলোমিটার পরে করা অবশ্যই প্রয়োজন, স্পেশালি বর্ষার পর। কারণ বর্ষা এই 3-4 মাস যে কন্ডিশনে রাস্তা এবড়ো খেবড়ো থাকে, সেটা তো খুব ইম্পর্টেন্ট। আমি অন্তত প্রত্যেক 4-5 মাসের মধ্যে আমি হুইল অ্যালাইনমেন্টটা করে রাখি। খুব বেশি টাকাও নেয় না, মোটামুটি করেও দেয়। তো এখন আমরা চলেছি হচ্ছে, আমরা এখন এই এয়ারপোর্টের কাছেই আছি, আর আমরা এখন চলেছি নিউ টাউনে। ইন্দো রেডিয়াল টায়ার, আনমোল আগরওয়াল, ওনার নাম্বারটা আমরা দিয়ে দেবো। ওনার থেকে আমি বরাবর কাজ করি। ইভেন আমাদের নতুন গাড়ি এলেও আমি ওখান থেকেই টায়ার রিপ্লেসমেন্ট করাবো। খুব ভালো সার্ভিস পাই আমরা ওখানে, আর ভালো পাই বলেই আরও বারবার যাই। আর রিপ্লেসমেন্টটা কীরকম দেয় আমি বলে দিচ্ছি। ধরুন আপনার টায়ারের ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে রয়েছে। ওয়ারেন্টি সাধারণত ক বছরের থাকে ওটা বলে দাও? হ্যাঁ, ওয়ারেন্টি 60,000 অথবা 5 বছর। আচ্ছা, এবার ব্যাপারটা হচ্ছে, ধরুন আপনার টায়ারের সাইড ওয়াল ক্র্যাক হয়ে গেছে, এবার সাইড ওয়ালটা ক্র্যাক হয়ে গেলে তারা কোম্পানির কাছে রিপ্লেসমেন্টের জন্য পাঠাবে। তখন কি হয়,
যখন রিপ্লেসমেন্টের ব্যাপারটা আসে, এত মাস, যে কটা মাস আপনি গাড়িটা ওই টায়ারটা দিয়ে গাড়ি চালিয়েছেন, যত পোর্শন আপনার উপরে লেয়ারটা ক্ষয় হয়েছে ততটা পোর্শন ওরা ডেবিট করে বাদবাকি পয়সাটা ওরা নিয়ে নেয়। মানে এর আগে আমার এমনিতে একটা টায়ারের দাম মোটামুটি 11,000 টাকা পড়ে ইয়োকোহামার আর্থ-1 ম্যাক্স। তো যতটা পোর্শন খাবে সেই মানে যতটা টায়ারের উপর পোর্শনটা নষ্ট হবে ততটা টায়ার ওরা নেবে। এর আগে আমাকে মাত্র 3,000 টাকা মতন দিতে হয়েছিল, তারপরে আমি ওই নতুন টায়ার পেয়ে গেছিলাম। আর আজকে মহালয়ার দিন সকালবেলা তোমরা কে কে মহালয়া দেখেছো বা শুনেছো সেটা জানিও। ছোটবেলায় তো এর এক আলাদা রকমেরই মানে একটা অনুভূতি থাকতো, কিন্তু এই বছর দেখছি আমাদের পাড়ায় যে পুজো হয় সেইখান থেকে ভোর 4টের সময় মহালয়া চালিয়ে দিয়েছে। আমরা সেই মহালয়া শুনছিলাম বাড়িতে বসেই, ঘুম ভেঙে গেছে। তো একটা আলাদা রকম আজকে সকালটা শুরু হয়েছে। আমাদের তো ট্রাভেল সিরিজ 2-3 দিনের মধ্যে চালু হচ্ছে। হ্যাঁ, হয়তো এটাই তোমরা দেখছো ট্রিপ প্রিপারেশন ভিডিও। মানে আজকে একটু শুট করব, আবার যেদিনকে আমরা সব গাড়ি টাড়ি গোছাবো বা ধোয়া হবে গাড়ি, সেই সমস্ত কিছু শুট হবে। তো এই আজকেই হবে আর কি এটা। হ্যাঁ, এরপরে যে ভিডিওটা আসবে আশা করি তারপরে একদম আমরা রোডে বেরিয়ে ভিডিওগুলোই দেখবো। আর হ্যাঁ, যারা যারা আমাদের ইনস্টাগ্রাম ফলো করেনি তারা ইনস্টাগ্রাম ফলো করতে পারেন, কারণ ওখানে আমরা ডে টু ডে আপডেট দিই যে আমরা কোথায় আছি, কি করছি, কি খাচ্ছি, সমস্ত ডিটেলস কিন্তু আমাদের ইনস্টাগ্রামে আমরা একদম আপ টু ডেট দিয়ে থাকি। আমাদের ইনস্টাগ্রামের লিঙ্ক প্রত্যেক কটা ভিডিওর আপনি ডেসক্রিপশনে পেয়ে যাবেন, ওখানে আমাদের ফলো করতে পারেন। আর আজকে সোহান বাড়িতেই আছে, ওর তো মানে স্কুল চলে। কালকেও আমাদের সাথে বেরিয়েছিল অ্যাক্রোপলিস থেকে, আমাদের বাড়িতে ফিরতে প্রায় রাতই হয়েছে। আজকে সকালে ওর গিটার ক্লাস ছিল, তো ওই বলছে যে মা তোমরা যাও, আজকে আমি আর বেরোবো না, কালকে আবার স্কুল আছে। তো আজকে ওই জন্য বাড়িতেই রেস্ট নিচ্ছে। তো আমরা প্রায় চলেই এসেছি এই পাম্পের মধ্যে, ইন্ডো রেডিয়াল টায়ারের শপ। তো এখান থেকে আমরা আমাদের গাড়ির টায়ারের কাজ করাই। তো গাড়িটাকে এখানেই রাখবো। তো আমরা চলে এসেছি ইন্ডো রেডিয়াল টায়ারে। এই হচ্ছে নিউ টাউনে এদের এই শপটা, খুব দারুণ এদের ব্যবহার থেকে শুরু করে সমস্ত ধরনের প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন এখানে। ইয়োকোহামা থেকে শুরু করে মিশেলিন থেকে শুরু করে গুডিয়ার থেকে শুরু করে সমস্ত ধরনের প্রোডাক্ট কিন্তু একই ছাদের তলায় পেয়ে যাবেন। আমাদের গাড়ির টায়ারটা একটুখানি প্রবলেম হয়েছে, আমি গাড়ির টায়ারটা দেখিয়ে আসছি দাঁড়া। এইখানে ইয়োকোহামার যে সব থেকে ভালো 80 টায়ার, জিওল্যান্ডার 80, যে এখানেই আছে 265 আর 17, এই টায়ারটা আমার এই পরবর্তীকালে যে গাড়িটা নেবো সেইখানে লাগানোর খুব ইচ্ছা রয়েছে। এই জিওল্যান্ডার এই টায়ারটা খুব ভালো, মানে যে কোনো রাস্তার জন্য, মানে খারাপ হোক ভালো হোক সমস্ত রাস্তার জন্য এই জিওল্যান্ডার, এই ইয়োকোহামার এই জিওল্যান্ডারটা দারুণ টায়ার। তাছাড়া এখানে আপনি সিয়েট থেকে শুরু করে মিশেলিন থেকে শুরু করে এমআরএস থেকে শুরু করে সমস্ত ধরনের কিন্তু টায়ার এখানে পেয়ে যাবেন। আর এই হচ্ছে এনাদের এইখানে মেশিনটা, এখানে আমি হুইল অ্যালাইনমেন্টটাও করিয়ে নেবো। এই যে ওখানে হুইল অ্যালাইনমেন্টও করা হয়, আর বরাবর তো এখান থেকে কাজ করে আসি। ওই যে বলছিলাম না, এই জায়গাটা সমস্যাটা হয়ে গেছে টায়ারটা, এই জায়গাটা ক্র্যাক হয়ে গেছে। আর আমি হচ্ছে ইয়োকোহামা ইউজ করি, আর আমার টায়ারের মাপ হচ্ছে, গাড়ির টায়ারের মাপ হচ্ছে 215 60 আর 16 19 ইঞ্চ। তো তুমি কি করছো? আর কি বলবো, মহালয়ার দিনে এখন টায়ার রিপ্লেস করতে এইগুলো হবেই। তো এই দেখো আমাদের স্যাংশন হয়ে গেল, চলেও আসলো নতুন টায়ার, আবার পেয়ে যাচ্ছি। 10 মিনিটও হলো না, তার মধ্যে টায়ারের স্যাংশন হলো, মেজারমেন্ট হলো, সমস্ত কিছু করে 10 মিনিটের মধ্যে আমার কাছে মেসেজও চলে এলো। আমাকে এই মেসেজে লেখাই আছে যে 2143 টাকা আর মাত্র আমায় দিতে হবে, তাহলে আমি একটা নতুন টায়ার পেয়ে যাবো। এইখানে টায়ার নেওয়ার সব থেকে বেস্ট জিনিসটা হচ্ছে কিন্তু এইটা, এখানে এত ভালো সার্ভিস আর এত কুইক সার্ভিস খুব কম জায়গায় রয়েছে। তো আমরা যখনই টায়ার চুজ করি কিন্তু আমরা ইন্ডো রেডিয়াল টায়ার, স্পেশালি এই নিউ টাউন ব্রাঞ্চটা যেখানে ভারত পেট্রোল পাম্পটা রয়েছে লাগোয়া একদম এই শোরুমটা, এখানে এসে আমি আমাদের সমস্ত কাজগুলো কিন্তু করাই। আচ্ছা, আমাদেরকে এটা নতুন টায়ারটা হলো? আমাদের এখানে নতুন টায়ার, নতুন টায়ারটা লাগাচ্ছে, দেখো আমি দেখাবো। এই যে আমরা যে টায়ারটা লাগাই এখন হচ্ছে আর্থ-1টা ডিসকন্টিনিউ হয়ে গিয়ে আর্থ-1 ম্যাক্স হয়েছে।
তো টায়ারের মেজারমেন্ট হচ্ছে 215 R60 আর 60 মান্থসের প্রোটেকশন রয়েছে। দারুণ টায়ার, দারুণ টায়ার। R60 তো এখানে অলরেডি দেখেছেন এই সৌরভই আমাদের এখানে বেশিরভাগ কাজগুলো করে। এই যে গাড়ির টায়ার এখন আবার নতুন টায়ার পেয়ে গেলাম, R1 Max। এই টায়ারটা ফিক্সিং করে দিচ্ছে আর আমাকে 2143 টাকা দিতে হবে এই টায়ারটার জন্য। ফিক্সিং হয়ে গেল। ওরা অ্যালাইনমেন্ট না, এখন ব্যালেন্সিং করাবো টায়ারটা। এই টায়ারের ব্যালেন্সিং করবো। কম্পিউটারে দেখিয়ে দেবে কত পার্সেন্ট কোথায় কত গ্রাম দিতে হবে। 20 গ্রাম মতন চাইছে, তো 20 গ্রাম এই জিনিসগুলো আটকে দেবে। জিরো হয়ে গেল, তার মানে ব্যালেন্সিং ডান। নতুন টায়ারটা আমরা পেছনে লাগিয়ে নেবো আর এই টায়ারটা সামনে করে দেবো। बोलो सौरभ, ये वाला ज़्यादा मैंने खा गया तो लीकेज वीकेज नहीं हो जाएगा ना? हाँ, जो है जो गोटी 8-10 हज़ार चल जाएगा। हाँ, हाँ, नया टायर पीछे लगा रहा हूँ, इसको सामने कर दे रहा हूँ। 10,000 चल जाएगा। रनिंग भी होता है ना आपका? बहुत बहुत गाड़ी रनिंग होता है। एक টায়ার अभी তো আজকে আমার এই স্টেপনিটাই আমাকে বাঁচালো, এত দূর পর্যন্ত নিয়ে আসলো। আর এই টায়ারটাকে আগে পিছে করে নিলাম, পেছনের টায়ারটাকে সামনে করে দিলাম, নতুন টায়ারটাকে পেছনে করে দিলাম। ঘুরতে যাওয়ার আগে যেটা ভেবেছিলাম করাবো, কিন্তু ওই যে টায়ার বাস্ট হয়ে যাবে বা ক্র্যাক হয়ে যাবে সাইড ওয়াল, এর জন্য করাতে হলো এটা ভাবিনি। তো এখন হুইল অ্যালাইনমেন্টটাও করিয়ে নিচ্ছি, সামনে ওনারা সব জায়গাগুলো লাগিয়ে দিচ্ছে, যে এবার হুইল অ্যালাইনমেন্টটাও করে নিই। তো এই যে হুইল অ্যালাইনমেন্ট চলছে। এখানে আসলে অবশ্যই এই সৌরভ বলে যে ছেলেটি আছে, একে দেখবেন। এ দুর্দান্ত কাজের স্পিড যেরকম তেমনি কাজ তাড়াতাড়ি করে, আর তেমনি 0-0 কাজ করে। ও আমাদের গাড়ির পুরো অ্যালাইনমেন্টটা করে দিচ্ছে, এই যে অ্যালাইনমেন্টটা হচ্ছে। আর খুব এই 4টে টায়ারই রাইট হয়ে গেছে। এই দেখুন হুইলটাতে এই জিনিসটা লাগিয়েছিল অ্যালাইনমেন্টের জন্য, বেস্ট অ্যালাইনমেন্ট হয়ে গেছে। আর ও নিচে গেছে, নিচে গিয়ে একটা টায়ারে রাইট টায়ারটা একটুখানি আউট দেখাচ্ছে। তো এই যে নতুন টায়ার ইনস্টল করা হয়ে গেল, আর এখানে এসে খুব তাড়াতাড়ি হয়ে গেছে। আমি তো ভেতরেই বসেছিলাম, এই যে সব কিছু করলো, 10 মিনিটের মধ্যেই হয়ে গেল। হ্যাঁ, অ্যাপ্রুভালও চলে আসলো, নিউ টায়ার নেওয়া হয়ে গেল। আজকে সকালেই পুরো টায়ার ফেটে গেল, আর দেখো নতুন টায়ার চলেও আসছে। আচ্ছা, ওর থেকে আমার একটা মুখ নেওয়ার আছে দাদা। আচ্ছা ঠিক আছে। আর এই তো হলো সব ইন্দো রেডিয়াল টায়ার। আমাদের ভিডিওতে, অনেক ভিডিওতে তোমরা দেখেছো, ভীষণই ভালো ওনাদের বিহেভিয়ার, আর সার্ভিসও খুবই ভালো। আজকে তো তোমরা মানে পেয়েই গেলে আর কি। এখানে নাইট্রোজেনটা ভরিয়ে নেবো। হুইল অ্যালাইনমেন্ট হলো, তার এই যে কাগজ। টাইম হচ্ছে 2:30 বাজে। তো আমরা এখানে যখন এসেছি পাশেই যাই, ওদেরকে খাওয়া দাওয়া করে নিই, হালকা ফুলকা কিছু দেখা যাক খাওয়া যায় কি। যাক, গাড়ির অ্যালাইনমেন্ট করবো অনেক দিন ধরেই ভাবছিলাম, কিন্তু গাড়ির অ্যালাইনমেন্ট যে করতে গিয়ে টায়ার ফাটাতে হবে সেটা ভাবিনি। এক কাজে দুটো কাজই হয়ে গেল, নতুন টায়ারটাও হয়ে গেল, আর এই নিয়ে দুবার টায়ার চেঞ্জ করলাম। হ্যাঁ, মানে কখন যে কি হয় এটা তো মানে বলা যায় না, গাড়ির সমস্ত কিছু। আর
না আমাদের ব্রেজা অফরোডিং করে, না কিছু করে, বাড়ি থেকে বেরোতে গিয়েই এরকম টায়ারের এই অবস্থা। তো এখন আমরা চলেছি এয়ার প্লাজাতে, এখান থেকে বেশি দূরে নয়। হ্যাঁ, পিৎজা হাটে অনেক বাচ্চা এসেছে, আজকে সানডে না, এই জন্য ওদের বাচ্চাদের পিৎজা পার্টি চলছে। আমি ধোসা বা ইডলি খাবো। সাউথ ইন্ডিয়ান খাবার খাবো। ঠিক আছে, আজকে আমাদের তাহলে সাউথ ইন্ডিয়ান লাঞ্চ হবে। তুমি কি খাবে দেখো, তুমি পাস্তা খেলে খেয়ে না না, আমি সাউথ ইন্ডিয়ানই খাবো। হ্যাঁ, আর একটা ফিল্টার কফি খাবো শেষে, খেতেই হবে। আমরা এখানে অর্ডার দিলাম একটা মশলা ধোসা, একটা ইডলি, আর তার সাথে একটা বানানা চিপস দিয়ে একটা স্যালাড। এই তিনটে জিনিস অর্ডার করলাম। খাবারগুলো আসুক তারপরে তোমাদের দেখাচ্ছি। বাকি তো এখানে খাবারের অনেক অপশান রয়েছে, পিৎজা, KFC, মোমো, শোরমা, সব কিছু। কিন্তু আমরা আসলে এই ধোসা কফি এখান থেকে সাউথ ইন্ডিয়ান খাবারগুলো ট্রাই করি, বেশ ভালো লাগে। চলে এসেছে মশলা ধোসা, এরকম দুটো ধোসা করা হয়েছে, তার সাথে এই আলুটা আলাদা দেওয়া হয়েছে, আর এখানে হচ্ছে চাটনি, আর এখানে সাম্বার, আর ইডলি টিডলি, এগুলো সব কিছুই আসছে। চলো স্টার্ট করো, আর কত লেট করবে। ধোসার ব্যাটারটা দেখো কি সুন্দর করেছে, আলাদাই, মানে খুব একটা ক্রাঞ্চিও না, ক্রিস্পিও আছে, আবার একটু সফটও আছে। কি ধোসা বললো বলে গেছে, এটা একটু মশলা ধোসার থেকে একটু অন্যরকম, বলে ওটা খেতে বেশি টেস্ট হবে, নিয়ে দেখুন, সত্যিই তাই। আরে ইডলিটা নিয়ে আসো। এটা হচ্ছে ওই যে বানানা চিপস দিয়ে, সল্ট অ্যান্ড পেপার দিয়ে একটা চাট। এটা এই যে বানানা চিপস আছে, আর তার সাথে অনেক টমেটো আছে, পেঁয়াজ আছে, এই দিয়ে একটা স্যালাড বানানো। কেমন খেতে? ভালো ভালো খেতে। এই বানানা চিপসগুলো কি ফ্রাইড না বেক? এগুলো তো ফ্রাই হবে। ফ্রাই হেভি খেতে। ভালো লাগে। এইখানে একটা চলে এসেছে ইডলি, দেখ, তার সাথে এখানে চাটনি আছে, এটা একটু গ্রিন চাটনি, আর সাম্বার তো আছেই। এগুলো কি গান পাউডার বলে জানো? হ্যাঁ, ঝাল লাগে কিন্তু অতটা ঝাল না। আমি খেয়ে দেখাচ্ছি, খাও। মনে হচ্ছে না পুরো লাল লাল বিশাল ঝাল। আর পুরোটাই ঘিয়ে ভালো। হ্যাঁ, পুরো ঘিয়ে। আমাকে একটা টিস্যু দিও না, একটু টিস্যু। এক্সট্রা আলু চাটনি চলে এসছে, দেখে আমি এটা একটু টেস্ট করে। সফট পুরো ইডলিটা, দারুণ ক্রাঞ্চি, চালের গুঁড়ো মুখে পড়ছে। এখানে এসেছে দেখো ফিল্টার কফি উইদাউট সুগার, সুগারকে রাখো পাশে, আর এমনি ফিল্টার কফি এনজয় করো। এখানে আসলে আমরা সবসময় একবার ফিল্টার কফি ট্রাই করি, খুব ভালো লাগে। কফি তো আমার বরাবরই খুব ফেভারিট, নেই যে ওর বাবারও একটা ফিল্টার কফি। খাও। টোটাল বিল হলো 709, আর যেটা চিপস নিয়েছে 129, বেনে মশালা ধোসা যেটা ভীষণ ভালো ছিল ওটা হচ্ছে 215, আর হচ্ছে ইডলি ওটা 175, কফি নিয়েছি দুটো। তো এই সমস্ত কিছু মিলে হচ্ছে 709। হয়তো গোপ্রোতে একটুখানি লেখাগুলো বুঝতে অসুবিধা হচ্ছে, কিন্তু ধোসা কফিতে এসে খেয়ে দেখো বেশ ভালো। তো একটু এখান থেকে স্মার্টে ঢুকছি, ঢুকে কিছু জিনিস নিয়ে চলে যাবো। 4:11 বাজে, আমরা এই এয়ার প্লাজা থেকে বেরিয়ে পড়লাম। এখন তো আমরা বাড়ির পথেই যাচ্ছি। তার আগে এখন একটু ঋষভদের বাড়িতে যাব, ঋষভের সাথে দেখা করে তারপরে আমরা ওখান থেকে বাড়ি যাব। ঋষভকে অনেকেই চিনতে পারবে না, সেটা বলে দাও। ঋষভ মানে টার্বো ডিটেলিং এর ঋষভ। হ্যাঁ হ্যাঁ, ঋষভের খুব সুন্দর একটা ডিটেলিং স্টোর রয়েছে, টার্বো ডিটেলিং স্টুডিও। অলরেডি যারা আমাদের ভিডিওতে পুরনো তারা জানে যে টার্বো ডিটেলিং এর ব্যাপারে।
তো টার্বো ডিটেলিং দুর্দান্ত সব কাজগুলো করে। পিপিএফ, সেরামিক কোটিং, আমার গাড়িতে সেরামিক কোটিং সেই বছরখানেক আগে করানো হয়েছিল। এখনো পর্যন্ত জাস্ট গাড়িটা যদি ধুয়ে দিই না, যেহেতু জল লাগাই খুব কম গাড়িতে, মানে মনে হয় যে জাস্ট শোরুম থেকে নিয়ে বেরিয়েছি। খুব ভালো কাজ করায় আর রিজনেবল রেটে কাজ করে ঋষভ, তো সেটা আমার আরো ভালো লাগে। ওদের বাড়িতে একটু যাচ্ছি, ঋষভের সাথে একটু দেখা করব। হ্যাঁ, দেখা করে তারপরে বাড়ির দিকে যাব। আজকে আমরা শিবম ট্রেডার্সে চলে এসেছি। এটা একদম টিটাগড় ঢোকার মুখে, মানে একদম কল্যাণী রোডের ওপরেই, যে রাস্তাটা বাদিকে চলে গেছে টিটাগড় স্টেশনের দিকে। তো আমরা এখানে এসেছি গাড়িটাকে ওয়াশ করাতে, আর এই ওয়াশ করানো মানেই 2-1 দিনের মধ্যে আমরা কিন্তু বেরিয়ে যাব। তো এটাই হচ্ছে ট্রিপ প্ল্যান, মানে জাস্ট ট্রিপ শুরু করার আগেই হচ্ছে গাড়িটাকে ওয়াশিং করে নিলাম। এখানে ওয়াশিং করানো হচ্ছে, খুব সুন্দর ওয়াশিং করে। প্রথমে ভেতরগুলো করানোর পর তারপরে মেশিনটা চালাবে। খুব সুন্দরভাবে ওয়াশিং করার পরে জল দিয়ে এখন ফোম দিয়ে ধোয়া হচ্ছে। এই হচ্ছে আমাদের গাড়ি ফোম দিয়ে ধোয়ার পর তারপরে ভেতরটা ওনারা ঠিক মুছে দেবে সমস্ত রাবিং মেটেরিয়ালগুলো দিয়ে। পুরো সাদা হয়ে গেছে জায়গাটা। দারুণ দারুণ। খুব সুন্দরভাবে ফোম ওয়াশিং করার পরে এবারে কি সুন্দর জেট স্প্রে দিয়ে একদম জল দিয়ে পরিষ্কার করে দেওয়া হচ্ছে। আর টোটালটাই কিন্তু অটোমেটিকভাবে হচ্ছে, টোটালটাই। তো গাড়ির চাবি রেডি, ক্যামেরা রেডি, মাইক রেডি, ব্যাগ রেডি, আর আমাদের প্যাকিংও রেডি। তো শেষমেশ সেই দিনটা চলেই এলো। আজ হচ্ছে 24শে সেপ্টেম্বর। আজ আমরা বেরোচ্ছি। আজ আমরা রাত্রেবেলায় মানে ভোরবেলার দিকেই বেরিয়ে যাব, মানে যদি ধরেন 25শে সেপ্টেম্বরে আমরা বেরিয়ে পড়ছি আমাদের এইবারের দুর্দান্ত রোড ট্রিপে। আর এই রোড ট্রিপে থাকবে পাহাড়, সমুদ্র থেকে শুরু করে সমস্ত কিছু। গাড়িও মোটামুটি সব সার্ভিস করে আর ভালোভাবে ধুয়ে আমরা সব পরিবারে আর কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে পড়বো। শুধু এই গাছগুলোকে মিস করবো, গাছগুলোকে প্রপার জল দেওয়ার যদিও বলে রেখেছি। গাড়ি এখনও কিছুই করাই হয়নি, গাড়িটাকে মানে ফুল প্যাক করতে হবে, মানে প্যাকিং মেটেরিয়ালগুলোকে গাড়িতে ঢোকাতে হবে। তারপরে গিয়ে সকালবেলা ভোরবেলা আমরা বেরিয়ে পড়বো কাকভোরে। তো এই হচ্ছে আমাদের প্রিপারেশন। অর্পিতা এখানে সমস্ত কিছু রেডিও করছে, প্রচণ্ড মানে যাওয়ার আগের দিন প্রচণ্ড ব্যস্ততা থাকে, সেগুলোই রেডি করছে। আর ওরকম ডিস্টার্ব করবো না, ওগুলো করে নিক, আমিও আমার পার্টগুলো করে নিই। যে যার পার্ট, সবার পার্ট আলাদা। সোহানের পার্ট করছে, আমি আমার পার্ট করছি, অর্পিতার পার্ট করছে। করে কালকে আমরা সকালবেলা বেরিয়ে পড়ছি। দুর্দান্ত কিন্তু একটা রোড ট্রিপ আসতে চলেছে, সাথে কিন্তু থাকতে হবে। তো এখন রাত্রি 10টা বাজে, আমরা খাওয়া দাওয়া করে এই যে নিচে নেমে এসেছি গাড়ি গোছাবো বলে। এটা বাবার দড়ি, সাইটের দড়ি, এগুলো সব এগুলো সব গাড়ির মধ্যে ছিল। হ্যাঁ, আজকে আমরা তো অর্ডার করি জল, মানে নিয়ে আসি তো দোকান থেকে। আর আজকে ব্লিঙ্কিতে অর্ডার করেছি বিসলেরি 12 পিস, এইভাবে মানে 24 পিস এইভাবে এসেছে। কোনো মানে হয়? আমরা ভেবেছি ক্রেট করে দেবে, তো এরকম এসেছে লুজ। তো ঘরে এই একটা অ্যামাজনের পেটি ছিল, এবার এই পেটির মধ্যে অর্গানাইজ করে এবার জলগুলো রাখা হবে। এই যে সোহান হেল্প করো বাবাকে, দুটো করে নিয়ে আসো। ওখানে জলের বোতলও, হাওয়া, ও ব্রেজা হাওয়া দিচ্ছে। আর ব্রেজা একদম ক্লিন হয়ে এসেছে, পুরো ওয়াশিং করে সমস্ত কিছু ট্রিপে যাওয়ার জন্য একদম রেডি। হ্যাঁ, উল্টা হোক, তুমি দাও না। সোহান হেল্প করছে বাবাকে। আজকে আমাদের এখানে মন্দিরে না পুজো হয়েছে, তো সারাদিন তো এই জায়গাটা বেশ হইচই ছিল, কিন্তু একটা যে লাইট জ্বালিয়ে যাবে সেটাও জ্বালিয়ে যায়নি। এই পোর্শনটা পুরো অন্ধকার হয়ে আছে, যেহেতু এরকম পুরো প্যান্ডেল করা, তো রাস্তার আলোটাও আসছে না। একটা লাইট জ্বালিয়ে গেলে সুবিধা হতো, আর কি করা যাবে। খুব এক্সাইটেড আমাদের নতুন ট্রিপ নিয়ে। আমরা কালকে সকালবেলা মানে ভোরবেলা, এখন রাত্রির 11টা বাজে,
কালকে সকালবেলা ভোর 4:30 4:30টার মধ্যে আমরা বেরিয়ে যাবো। আর দুর্দান্ত ট্রিপে আসতে চলেছে। সোহান তুমি কিছু বলো বলো। আমিও কিছু বলবো, কিন্তু আমার দিকে লাইট আসে না। ধরো লাইট এরিয়াতে যাচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের গ্যারাজ, আমি দেখাবো না। কিন্তু হচ্ছে কি আমি বলে দেবো। ও মা, আমি ট্রিপটা রিভিল করে দেবো। আমি করবো না তাহলেও, কিন্তু তোমরা গেস করতে থাকো। গেস। এখন আমার বেডরুম হয়ে গেল গাড়ির না, বেডরুমটা হয়ে গেল। আমি দেখাচ্ছি এবার, এই যে আমি দেখাচ্ছি, এটা হচ্ছে আমার বেডরুম। ব্যাস, পিলোটা হয়নি। পিলোটা এই যে আমার পরে লাগাবো। আর বেডটা খুব সুন্দর। যখনই শোবো তখন আমি ঘুমিয়ে পড়বো, এরকম ঘুমিয়ে পড়বো। তবে মাও বলবে উঠে যা উঠে যা, আর উঠতে মনই থাকে না আমার। আর সকাল সকাল কেউ ঘুমে ওঠে তাই বলো, আর বাচ্চারা তো উঠতে মন থাকে না। প্রত্যেকবার যাওয়ার আগে আমরা যেটা করি, ওয়াশার মানে ওয়াইপার ফ্লুইডে এই শ্যাম্পু ওয়াটারটা দিই। এই শ্যাম্পু ওয়াটারটা MFC ব্র্যান্ডের, এটা অনলাইনেও কিনতে পাওয়া যায়। আমি এটা ইউজ করি। তো জাস্ট এটা দেওয়ার পর একটু জল দিলাম, দিয়ে ব্যাস। সোহান আসো আমার সাথে, এটা দিয়ে দিচ্ছি। হেভি একদম। ব্লু আসছে। হ্যাঁ, ব্লু তো আসছে। এটা হচ্ছে গাড়ির স্পেশাল কোল্ড ড্রিঙ্ক। হ্যাঁ, এটা গাড়ির কোল্ড ড্রিঙ্কস। আমি এই যে গাড়ির স্টেরিংয়ে বসে আছি, কারণ আমি এখনই বসছি। যদি আমি ছোটও আছি, যদি আমি ছোটোতেও ড্রাইভ করে নিতাম এই বছরে, তার ভালো হতো, বাবার একটু কাজ হয়ে যেত। আর গাড়ির 3 বোতল কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিল, তো কতবার খাবে পেপসি। আসলে বৃষ্টিতে মনে হয় প্রচুর। নিয়ে 500 ml 5 বোতল দিলাম আমি। এইবার হয়ে গেছে। চলো, আজকের মতো হয়ে গেল, ডান। এবার কিছুক্ষণের রেস্ট, তারপরে আবার সকালবেলা বেরোনো। চলো বাবা। চলো, ব্রেজাও কিছুক্ষণ এখন রেস্ট নিয়ে নিই, কারণ কালকে ওকে অনেক ছুটতে হবে, বুঝলি বাবা? যা ছোটে না, আটকানো মুশকিল হয়ে যায়, বুঝছিস? ও তেরি, এখানে আবার ঝামেলা হচ্ছে মনে হচ্ছে। ওই দেখো,